কি করছেন কি? আমার হাতটা ছাড়ুন, আমাকে কেন যেতে দিচ্ছেন না ওইখানে? না, তুমি যাবে না। কেন এরকম করছেন আপনি? আপনি মুখে যাই বলুন না কেন, আমি জানি আপনিও ভেতরে ছটফট করছেন। মোটেই না। মোটেই হ্যাঁ। বলুন, আপনার কষ্ট হচ্ছে না? হচ্ছে না আপনার কষ্ট? এই যে আমি তোমার পাশে এলাম, কেমন লাগছে তোমার? ভালো লাগছে বলো? না, আমার কষ্ট হচ্ছে না। তাই নাকি? আপনার যদি কষ্ট না হতো, আপনি যদি ছটফট না করতেন, তাহলে গাড়িটা নিয়ে এক্ষুনি আপনি বেরিয়ে চলে যেতেন, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন। কেন? কেন তুমি আমাকে বারবার এক কথা বলছো? আমি ওনার জন্য একটু চিন্তা করছি না, কোনো সিম্প্যাথি নেই আমার ওনার প্রতি। একজন মানুষ বাড়ির পোশাক পরে এরকম উদ্ভ্রান্তের মতো কেন হাঁটছে সেটা জানা আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো সিম্প্যাথি নেই আমার ওনার প্রতি। হয়ে গেছে আপনার? এবার ওনাকেই গাড়িতে তুলে নেওয়া যায়? যা পারো করো তুমি। থ্যাংক ইউ সো মাচ। ইয়ার কি হচ্ছে? চলো গাড়িতে উঠবে, চলো চলো। লোক হাসো না, চলো। কোথায় যাবো? ওঠো ওঠো, চলুন দাদা চলুন। হলো তো? বুঝতে পারলে তো মিস্টার সেনগুপ্ত কতটা অসহায়? উনি আসলে দেবিনার হাতের পুতুল। ওনার তোমাকে আমাকে কাউকে প্রয়োজন নেই। বিভূষুটি দেবিনার হাত থেকে বাঁচতে চান, অথচ দেবিনার হাতের পুতুল হওয়া এড়াতে পারেন না উনি। এইটুকু সাহস জোগাড় করতে পারেন না নিজেকে বাঁচানোর জন্য। যে নিজেকে সাহায্য করতে পারে না, তাকে অন্য কেউ কি করে সাহায্য করবে? কি শুরু করেছো কি তুমি? হ্যাঁ, আর এগুলো কি জামা কাপড় পরে বেরিয়ে এসেছো? কি লোকের সিম্প্যাথি ড্র করতে চাইছো? এটা দেখাতে চাইছো যে তুমি কতটা হেল্পলেস, বলো? শোনো, এসব ছেলে মানুষই বন্ধ কর। আর আমি যেটা বলছি সেটা শোনো। সই যদি আগে তোমাকে ডিভোর্সের কাগজ ধরায়, তাহলে ও জিতে যাবে, আর ওকে জিততে আমি দেব না। মানে ডিভোর্সটা সইয়ের শাস্তি, যে শাস্তিটা আমার হয়ে তুমি ওকে দেবে। দেখো, সই যদি আগে তোমাকে ডিভোর্সের কাগজ ধরায়, তাহলে ও জিতে যাবে। তাই ও তোমাকে নয়, তুমি ওকে ডিভোর্সের কাগজ ধরাবে। সহচরী বাড়িতে ফেরার আগে তুমি বাড়ি ফিরে সবার সামনে এটা অ্যানাউন্স করবে যে তুমি সহচরীকে ডিভোর্স দিচ্ছ। কে আগে ডিভোর্স দিচ্ছে সেটা নিয়েও কম্পিটিশন? হ্যাঁ, অবশ্যই কম্পিটিশন। কারণ দেবিনা কোনোদিনও হাঁটতে শেখেনি, কোনোদিনও শিখবেও না। আর সহচরীকে আমি কোনোদিনও জিততে দেব না। অসম্ভব সমাবেশ, অসম্ভব। আরে তোমরা জানো না, সহচরীর হাজব্যান্ড সহচরীকে ডিভোর্স করছে। কি হয়েছে সহচরী? ম্যাম, শরীরটা ঠিক লাগছে না। আমি কি আজ ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি বরং বাড়ি যাও, রেস্ট নাও। ধন্যবাদ ম্যাম। সহচরী, আমি যাব আপনার সঙ্গে? আমিও যাব? না না, তোরা বরং লেখ, আমি কালকে নোটসটা নিয়ে নেবো তোদের থেকে। আচ্ছা ঠিক আছে।
সহচরীর হাজব্যান্ড সহচরীকে ডিভোর্স করছে। মা 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 তুমি ঠিক আছো? সইমা কি হয়েছে তোর? মাথাটা পড়ছে। বলি তুমি বইগুলো তো এসো মা, সাবধানে। এসো মা, সাবধানে বসো। বসি, মাকে ধরো। আস্তে। আস্তে আস্তে। জলটা দে তো। হ্যাঁ। শরীরটা ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? অবশ্য শরীরের আর কি দোষ বলো তো? তোমাকে আমি বারবার বললাম বাড়ি থেকে বেরোনোর আগে কিছু একটু খেয়ে নাও, তুমি খেলে না, চলে আসলে এখানে। তুমি বসো, আমি কিছু খাবার আনছি। টিপু যাস না। সত্যি সত্যি সহচরী সেনগুপ্ত থেকে এবার সহচরী গুপ্ত হয়ে যাবো রে আমি, টিপু। কি কি বলছিস তুই সব? তোর বাবা আমায় ডিভোর্স দিতে চায়। কি? আর সেটাও আমায় নিজে জানাতে পারলো না, দেবী না জানালো এই কলেজে এসে। আবার সবার সামনে। আরে তোমরা জানো না, সহচরীর হাজব্যান্ড সহচরীকে ডিভোর্স করছে। ডিভোর্স? এত নিচে নেমে গেছে লোকটা? আসলে কি বলো তো, এমনিতে তোমাকে বাড়ি থেকে বের করতে পারেনি, তাই এবার আইনের মার প্যাচে তোমাকে এই বাড়ি থেকে বের করবে ভেবেছে, আর যা ইচ্ছে তাই করবে ভাবছে। চুপ কর, চুপ কর, চুপ কর টিপু। আমি আর পারছি না। মনে রেখো মা, আমি এটা কিছুতে হতে দেব না। আপনার মনে হয় টিপুর জন্য আপনার আর সমরেশের সম্পর্ক চিরকাল? দেখা যাক এমন কোনো সম্পর্ক আমার আর সমরেশের মধ্যে তৈরি হয় কিনা। কি জানিস তো, সামনে যা দিন আসছে তাতে আমাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। তাতে আমাদের প্রত্যেকের সম্মান বাঁচবে। আমার, তোর বাবার, সবার। মা, তুমি কি বলতে চাইছো? কি তুই কেন এই কথা বলছিস সইমা? বল না রে। সহচরী সমরেশকে ডিভোর্স দিতে চায়। আমি সত্যিই তোদের দাদাকে ডিভোর্স দিতে চাই, আর আমি একা নই, তোদের দাদাও তাই চায়। ডিভোর্সের কথাটা সই আগে বলেন, আমি সইকে আগে বলেছিলাম। ওই সহচরীর সামনে তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? এত বড় সাহস তোমার! এই কথা তো তুমি বলেছো। এখন তো মনে হচ্ছে ওই হীরক সরকার এই সত্যি সত্যি তোমার বাবা নয় তো? আমি তবে সহচরী।